তো এই যে আমার সম্পূর্ণ আমি এই ফ্রকটা খুব সুন্দর তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এখানে আমি ডিজাইন দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 আর এই যে একটা 11টা। ঠিক আছে, এখানে নিচে আছে 11টা। আর এই যে ভিতরের পাটটা দেখাই আমি। ঠিক আছে, এই ভিতরের পাটটা আছে আমার 1 2 3 4 5 6 7, এই রাউন্ডটা আমি 7টা নিয়েছি। আর এখানে যে আছে এখানেও আমি 7টা নিয়েছি, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এখানেও নিয়েছি 7টা। আর এই যে ভিতরের এটা আছে এখানেও এই যেটা এটা নিয়েছি 7টা। আর এটা নিয়েছি আমি 11টা। ঠিক আছে, তো সম্পূর্ণ আমার এই যে ফ্রকটা তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পর কি সুন্দর লাগছে দেখতে। 2 বছর বাচ্চার জন্য একবারে পারফেক্ট। এটা খুব সুন্দর। এটা এবার এই দিকটা দেখাই। এই তৈরি হওয়ার পর কি সুন্দর লাগছে দেখতে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো এটা এখান থেকে পার্ট 2। ঠিক আছে, তো এই যে বিগুলা তৈরি আছে। ঠিক আছে, তো যে কোনো এই যে সম্পূর্ণ রাউন্ড আছে। ঠিক আছে, যে কোনো এক জায়গা থেকে। ঠিক আছে, এখান থেকেও আপনারা নিতে পারেন বা এখান থেকেও যে কোনো এক জায়গা থেকে। ঠিক আছে, তো আমি যে এখান থেকে আমি জয়েন্ট করব। এখানে আমি জয়েন্ট করব। ঠিক আছে, সুতাটা জয়েন্ট করে। তো এই যে আমি এই বিটার মধ্যে এই সুতাটা জয়েন্ট করে নিয়েছি। ঠিক আছে, জয়েন্ট করে নেওয়ার পরে এবারে এখানে আমি ডিজাইন তৈরি করব। একটা ডবল ক্রোশেট নিয়ে নিচ্ছি। প্রথমে এই যে 3টা চেন নিয়েছিলাম, এখন 4টা চেন নিলাম। ঠিক আছে, তো 2বার এভাবে সুতাটা পেঁচিয়ে নিয়ে আমি এখানে ট্রিপল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। 1বার 2বার 3বার। ঠিক আছে, আবার এই যে 2বার সুতাটা পেঁচিয়ে নিয়ে এই বিয়ের মধ্যে দিয়ে 1বার 2বার 3বার। ঠিক আছে, এই যে 1 2 3 3টা ট্রিপল ক্রোশেট আমি তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি এখানে 8টা তৈরি করব। এই যে 2বার এভাবে পেঁচিয়ে নিয়ে আবার এখানে এই যে 1বার 2বার 3বার। ঠিক আছে, তো আমার 4টা হয়ে গেল। এইভাবে আমি 8টা তৈরি করে নেব। ঠিক আছে, এই যে 8টা ট্রিপল ক্রোশেট আমি তৈরি করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 8টা তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে এবারে আমি করব কি, এখানে আমি একটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে বিটা আছে এই বিটাতে নেব। এই যে ফাঁকা আছে লাল, এটার স্পেস এখানে নেব না। এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। ঠিক আছে, এই যে জয়েন্ট করে দেওয়ার পরে এই যে এই ফাঁকাটা আছে। ঠিক আছে, এখানে নিব না। এই যে বিটা আছে এখানে আবারও আমি 8টা ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3। ঠিক আছে, একটা হয়ে গেল। আবারও 1 2 3। ঠিক আছে, 2টা হলো। এবার 3টা। তো এখানেও একই রকমভাবে আমি 8টা তৈরি করে নেব। আপনাদের দেখে কঠিন মনে হতে পারে যে খুব কঠিন। ঠিক আছে, আপনারা যখন তৈরি করবেন খুবই সহজ আর খুব তাড়াতাড়িও এই ড্রেসটা তৈরি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এক 2 3 4 5 6 আর একটা করে নেব, তাহলে আমার 8টা হয়ে যাবে। এখানে আমি একটা চেন নিয়ে নিলাম।
একটা চেন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই যে ফাঁকাটা আছে এখানে নিব না, এই যে বিটা আছে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন্ট করে নিলাম, ঠিক আছে। এই যে তো দুইটা বি আমি তৈরি করে নিয়েছি। এবার পাশের এই যে বিটা আছে এখানে আবার একই রকমভাবে আমি তৈরি করে নেব। তো ঠিক আছে, এই রাউন্ডটা এভাবে হবে সম্পূর্ণটা কম। এই যে এটা আছে এটাতে নেবেন, এই যে বিটা আছে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন্ট করে দিলাম, ঠিক আছে। তো আপনাদের আমি 3টা ডিজাইন তৈরি করে দেখালাম, এভাবে সম্পূর্ণ রাউন্ডটা হবে। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পরে এবার আমি এখানে জয়েন্ট করব। যে 4 নাম্বার 4টা চেন নিয়েছিলাম প্রথমে একদম এটার মাথাতে, এটা আমি এই যে সিঙ্গেল, ঠিক আছে, এটা আমি জয়েন্ট করে নিলাম। এবারে আমি এখান থেকে 1 2 3 4 এটা প্রথমে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে দেওয়ার পর 4টা চেন নিলাম। এবার এইভাবে 1 2 দুইবার নিয়ে নিলাম, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে যে প্রথম এই যেটা আছে এটা বাদ দিয়ে তারপরে যেটা আছে, ঠিক আছে, এই ট্রিপল ক্রোশেটা এখানে আমি 1 2 3, ঠিক আছে। তাহলে আমার 2টা হয়ে গেল। এভাবে করে আমি ট্রিপল ক্রোশেট পরপর 8টা তৈরি করে নেব। 1 2 3 দুইবার নিলাম। নেওয়ার পরে এই যে এখানে 1 2 3, ঠিক আছে। তো আমার 4টা হয়ে গেছে। এবার 1 2 দুইটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে আবার একই রকমভাবে এই যে এখানে 1 2 3, এবার তারপরে একটা ঠিক আছে। তো এই যে এভাবে আমি 8টা তৈরি করে নিয়েছি। হ্যাঁ, 1 2 3 4 আর এখানে 2টা চেন 1 2 3 4, ঠিক আছে। এবারে এই যে পাশের এখানে আছে, ঠিক আছে। এই যে দুইবার সুতাটা নিয়ে যে প্রথম এই ট্রিপল ক্রোশেট আছে, ঠিক আছে, একটা হয়ে গেল। আবার এই যে পাশের এটা আছে, দুইটা হয়ে গেল, ঠিক আছে। এভাবে এটা তৈরি করে নেব সম্পূর্ণটাই। 3টা এটা দিয়ে 4টা, ঠিক আছে। তো এই যেভাবে 4টা তৈরি করে নিলাম। আবার এখানে 2টা চেন নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আবার একই রকমভাবে যে এখানে আবারও ঠিক আছে। তো এইভাবে আমি 2টা ডিজাইন তৈরি করে দেখালাম। এই যে এখানে 4টা ট্রিপল ক্রোশেট আছে, মাঝখানে 2টা চেন, আবার 4টা, ঠিক আছে। আবার এখানে 4টা, এখানে 2টা চেন, আবার এই যে এখানে 4টা, এই যে
আমি দুইটা তৈরি করে দেখালাম। এভাবেই হবে এই রাউন্ডটা, ঠিক আছে? সম্পূর্ণ রাউন্ডটা একই রকমভাবেই হবে। এই যে এখানে চেন আমি নিচ্ছি না, ঠিক আছে? ডাইরেক্ট এই যে টেবিল ক্রোশেটা আছে এখানে আমি এইভাবে করে আবার একটা পাশে তৈরি করে নিচ্ছি, 8টার উপরে 8টা তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? তো এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে? কমপ্লিট করে নেওয়ার পরে একদম আমি এই যে শেষে চলে এসেছি। প্রথমে যে 4টা চেন নিয়েছিলাম 1 2 3 4, ঠিক আছে? এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পরে, ঠিক আছে, এই যে স্লিপ স্টিচ দিয়ে আমি একদম এই যে ফাঁকাটা আছে আমি এখানে চলে আসলাম, ঠিক আছে? এই যে 1 2 3 4টা চেন স্লিপ স্টিচ দিয়ে স্ক্রিপ করে আমি এখানে চলে আসলাম, ঠিক আছে? 4টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর যে ট্রিপল ক্রোশা নিয়ে নিলাম, ঠিক আছে? 2টা হয়ে গেল, 3টা, 4টা, 5 6 7 ঠিক আছে? 8টা এই যে তৈরি করে নিলাম। এই যে 8টা, এই যে ফাঁকা এটা আছে না স্পেসটা, এখানে 8টা তৈরি করে নিলাম। এবার এই যে মিডিলটা আছে, এই যে ফাঁকা মিডিলটা, এখানে এটা সিঙ্গেল ক্রোশা দিয়ে আমি জয়েন্ট করে নেব, এই যে এখানে, ঠিক আছে? আপনারা এখানে চাইলে একটা চেন নিতে পারেন, আবার নাও নিতে পারেন, ঠিক আছে? সেটা আপনাদের পছন্দ মতো। তো এই যে, ঠিক আছে, এবারে এখানে আমি এটা সিঙ্গেল ক্রোশা দিয়ে আমি জয়েন্ট করে দেব, ঠিক আছে? আবার এখানে একটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে আবার এই যে এখানে 4টা, এখানে 4টা, মাঝখানে 2টা চেন, ঠিক আছে? এর মাঝে আমি আবার এখানে ট্রিপল ক্রোশা তৈরি করে নেব 8টা। তো এই রাউন্ডটা এভাবেই হবে, ঠিক আছে? ঠিক আছে? তো এখানে আমি 1 1 2 3 4 5 6 7 আর একটা তৈরি করে নিই। তো আমার টোটাল 8টা ট্রিপল ক্রোশা আমি তৈরি করে নিলাম। এখানে একটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে? চেন নেওয়ার পর এই যে দুটার মাঝখানে এই যে গ্যাপটা আছে ফাঁকাটা, ঠিক আছে? এখানে আমি সিঙ্গেল ক্রোশা দিয়ে এটা জয়েন করে নিলাম, আর একটা চেন নিয়ে নিলাম। আপনারা চাইলে চেনটা নাও নিতে পারেন, ঠিক আছে? তো আমি নিয়ে নিলাম। এই যে তো আমি পরপর 2টা তৈরি করে দেখালাম, এই যে একটা আর এই যে একটা, ঠিক আছে? তো পরপর আমি 2টা এভাবে তৈরি করে দেখালাম। এবার বাকি কয়েকটা রাউন্ড তৈরি করে এই যে এখানে 1 2 3টা, ঠিক আছে? আর 4টা কি 5টা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে? আমার এতটা লম্বার দরকার, আমি এতটা করে নিয়েছি। তো আমি দেখাই, ঠিক আছে? এখানে 1 2 3 4 আর এই যে একটা 5 6, ঠিক আছে? হাতে ধরে দেখাই তাহলে আপনাদের অনেকটা সুবিধা হবে। এই যে এখানে 1, তারপরে এই যে 2, তারপরে এটা 3, এটা 4, এই যে এখানে একটা 5,
এটা 6, ঠিক আছে। তো আমি 6টা রাউন্ড এইভাবে তৈরি করে নিয়েছি। তৈরি করার পর কি সুন্দর হয়েছে দেখতে, ঠিক আছে। এটা এবার আমি জয়েন্ট করব। তো এই যে এখানে আমি প্রথমে 4টা চেন নিয়েছিলাম, 1 2 3 4। এই 4টা চেনের শেষে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব, ঠিক আছে। জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পর এবার আমি করব কি, এখানে আমি ডিজাইন তৈরি করব, ঠিক আছে, এই ফাঁকটাতে। তো 1 2 3 4, 4টা ডবল ক্রোশেট আছে, আমি স্লিপ স্টিচ দিয়ে আমি মাঝখানে চলে আসব। তো প্রথমে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। ঠিক আছে, এখানে চলে আসলাম দিয়ে 4টা চেন নিয়ে নিলাম। এবার 1 2 3, ঠিক আছে। টোটাল এখানে আমার 7টা চেন। তাহলে 1 2 3, এই যে 4 নাম্বার চেনটা আছে এখানে এইভাবে করে আমি সিঙ্গেল ক্রোশা দিয়ে এটা জয়েন্ট করে নিলাম, ঠিক আছে। জয়েন্ট করে নেওয়ার পরে এবারে আমি এই যে ট্রিপল ক্রোশা 2বার নিয়ে নিলাম। একটা ট্রিপল ক্রোশা তৈরি হয়ে গেল। এবার আমি 1 2 3, 3টা নিয়ে নিলাম। 3টা নিয়ে নেওয়ার পরে যেখানে সিঙ্গেল ক্রোশা দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। আবারও এখানে আমি ট্রিপল ক্রোশা নিয়ে নিলাম। তিনটা চেন নিয়ে নিলাম। সিঙ্গেল ক্রোশা দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পর আবারও একটা ট্রিপল ক্রোশা তৈরি করব, ঠিক আছে। তো এইভাবে আমি 8টা এখানে আমি তৈরি করে নিচ্ছি। একই জিনিস বারবার রিপিট করছি, ঠিক আছে। তো আমি 8টা তৈরি করে 1 2 3 4 5, এটা দিয়ে আমার 6টা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ঠিক আছে। এটা তৈরি করলে আমার কমপ্লিট হয়ে যাবে। এই 3টা চেন তৈরি করে নিলাম। তৈরি করার পর এই যে এখানে সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন্ট করে দিলাম, ঠিক আছে। জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পরে এই যে মাঝখানের গ্যাপটা আছে, ঠিক আছে, এই যে এখানে মাঝখানে গ্যাপটা আছে, এটা না, এখানে আছে, এখানে, ঠিক আছে। এখানে সিঙ্গেল ক্রোশা দিয়ে আমি এটা জয়েন্ট করে দেব, ঠিক আছে। জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর আবারও এই যে এই ডিজাইনটা আছে, এই ডিজাইনের মাঝখানে ফাঁকটা আছে, এখানে আবারও আমি ট্রিপল ক্রোশা তৈরি করে নেব। একটা তৈরি করে নিলাম। 3টা চেন নিলাম। নেওয়ার পরে যে এখানে আবার সিঙ্গেল ক্রোশা দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। আবারও এখানে ট্রিপল ক্রোশা তৈরি করে নিলাম। আবার এখানে 3টা চেন নিয়ে নেব। আবার এটা আমি এখানে জয়েন্ট করে দিলাম। তো এই যে আমি এখানে 8টা ডিজাইন তৈরি করে নিয়েছি। তৈরি করার পর কি সুন্দর লাগছে দেখতে,
ঠিক আছে। তো এখানে জয়েন্ট করলাম সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তারপর এটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণ এই যে এটা, ঠিক আছে, এই যে তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এবার আমি জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করার পর এবারে যে লাল আর সবুজ, ঠিক আছে, এবার আমি এখানে এটা এভাবে করে, ঠিক আছে, জামাটা আমি এইভাবে করে নিলাম। এইভাবে করে এই যে, ঠিক আছে, এই যে বিগুলো আছে না, এখান থেকে আমি সুতা জয়েন্ট করে আবার তৈরি করব। ঠিক আছে, যে কোনো একটা সাইড থেকে নিলে হবে। আপনারা এই মাঝখান থেকেও নিতে পারেন বা এই সাইড থেকেও নিতে পারেন। ঠিক আছে, এমনভাবে নিতে হবে জামাটা যখন খুলে যখন এইভাবে সোজা করব যেন এভাবেই থাকে সোজা, আবার আবার উল্টা যেন না হয়ে যায়। ঠিক আছে, তো এই যে আমি এখানে জয়েন্ট করলাম, এই যে বিটা আছে এখানে আমি এই সুতাটা জয়েন্ট করে নেব। ঠিক আছে, প্রথমে এই সুতাটার সঙ্গে এভাবে আমি জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পর 1 2 3, ঠিক আছে, 3টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে আবার একটা আমি ডবল ক্রোশেট নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে একটা বি আমার তৈরি হয়ে গেল। পাশে এই যে লালটা আছে, ঠিক আছে, এখানে আবার একটা আমি ডবল ক্রোশেট নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার এটাতে আমি করবো কি, 2টা চেন নিয়ে নেবো, 1 2, মাঝখানে 2টা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে আবার এখানে একটা ডবল ক্রোশেট। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, এখানে একটা ডবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, তারপরে ডবল ক্রোশেট, তারপরে আবার ডবল ক্রোশেট, 2টা চেন, আবার ডবল ক্রোশেট। ঠিক আছে, তো এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা আমি তৈরি করে নিয়েছি। এই যে লাল কালার আছে প্রতিটা বিয়ের পরে প্রতিটা বি তৈরি করে নিয়েছি। এবারে আমি এখানে জয়েন্ট করব। 1 2 3 4 5, ঠিক আছে, 5টা চেন আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আবার এখানে আমি বি তৈরি করে নিলাম। আবার ওই যে বিটা আছে, ঠিক আছে, এই যে বিটা আছে এখানে আবার আমি বি তৈরি করে নিচ্ছি। 2টা চেন, একটা ডবল ক্রোশেট, আবার একটা ডবল ক্রোশেট, 2টা চেন, এটা বিয়ের পরে বি তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, প্রতিটা বিয়ের পরে বি তৈরি করে নিচ্ছি। আগে যেমন একটা ডবল ক্রোশেট নিয়েছিলাম, এখানে 2টা চেন। ঠিক আছে, তো এই রাউন্ডটা এভাবেই, ঠিক আছে, এই রাউন্ডটা এভাবেই হবে। এই যে বি আছে, বিয়ের পরে বি হবে, এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। এটা দ্বিতীয় রাউন্ড। এই যে রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচ্ছি। ঠিক আছে, এবার আমি এখানে এই যে শেষের এটা একটা ডবল ক্রোশেট, 2টা চেন, আবার এখানে একটা ডবল ক্রোশেট। ঠিক আছে, বিয়ের পরে বি তৈরি করে নিলাম। এবারে এই যে এখানে 5টা চেন নিয়েছি। ঠিক আছে, 1 2 3 4, এই যে 4 নম্বর চেনে আমি এখানে জয়েন্ট করে নিচ্ছি। এবার আবারও 5টা চেন, 1 2 3 4, ঠিক আছে, 5টা চেন নিয়ে নিলাম। তো এখানে আবার একটা আমি বি তৈরি করে নিলাম। তারপরে এই যে পাশের বিটা আছে এখানে একটা আমি বি তৈরি করে নিলাম। 2টা সরি এখানে একটা ডবল ক্রোশেট, তারপরে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, 1 2, ঠিক আছে,
2টা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আবার একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে যে পাশে এখানে আছে, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, একটা 2টা চেন, একটা ডবল ক্রোশেট। তো ঠিক আছে, এটা 3 নাম্বার রাউন্ড। প্রতিটা রাউন্ড এভাবেই হবে, আর কিছুটা রাউন্ড তৈরি করে আমি দেখাচ্ছি সম্পূর্ণটা। তো এই যে সম্পূর্ণ ফ্রকটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর কি সুন্দর লাগছে দেখতে। এই যে এখানে যেমন এই যে ডিজাইনটা দিয়েছি, ঠিক আছে, এটা যেমন একই রকমভাবে উপরের, আমি এটা আপনাদেরকে ধরে দেখাই তাহলে আপনাদের হয়তো সুবিধা হবে। এই যে প্রথমের এই যে রাউন্ডটা নিয়েছি, ঠিক আছে, এটা, তারপরে যে দ্বিতীয়টা, তারপরে যে তৃতীয়টা করে আমি ভিডিও করে দেখাইছি, ঠিক আছে। তো একই রকমভাবে প্রথমটা যেভাবে হবে, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা, তারপরে চতুর্থটা, ঠিক আছে। তো এই রাউন্ডটা প্রথমটা একই রকমভাবে হবে, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়, মানে একই রকমভাবে হবে সেম, ঠিক আছে। এখানে যেমন আমি 6টা নিয়েছি, 6টা রাউন্ড, তারপরে 7 নাম্বার রাউন্ডে এই যে ডিজাইনটা তৈরি করেছি, আর এখানে আমি এই যে 10টা রাউন্ড নিয়ে নিয়েছি, আর শেষে যে 11 নাম্বার আছে এখানে আমি এই ডিজাইনটা দিয়েছি একই রকম, সেই জন্য আর এই নিচে লাল কালারের এই ভিডিওটা করে আমি দেখালাম না, ঠিক আছে। তো এই যে এখানে আমি 7টা নিয়ে নিয়েছি, 1 2 3 4 5 6, ঠিক আছে, এখানে 7টা রাউন্ড নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 7টা টোটাল। তো এই যে তৈরি হওয়ার পর কি সুন্দর লাগছে ড্রেসটা, এভাবে ধরে দেখাই তাহলে আপনারা দেখতে আরও ভালো লাগবে। এই যে তৈরি হওয়ার পর কি সুন্দর লাগছে ড্রেসটা, খুব সুন্দর লাগছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।